ফেনী, নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলের 12 জেলায় বন্যায় এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত প্রায় 56 লাখ মানুষ। পানি কমতে থাকায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। দুর্গম এলাকাতেও বিশেষ ব্যবস্থায় ত্রাণ পাঠানো হয়েছে বলে দাবি দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার। এই বন্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। রাজনৈতিক সংকটের মধ্যে বন্যা মানবিক সংকট সৃষ্টি করেছে বাংলাদেশে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, বন্যায় 11 জেলায় 27 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী 12 লাখ পরিবার, ক্ষতিগ্রস্ত 56 লাখ মানুষ। তাদের মধ্যে আশ্রয় কেন্দ্রে এসেছেন 5 লাখ। নগদ সহায়তা দেওয়া হয়েছে 3.5 কোটি টাকা। বিতরণ করা হয়েছে 20,000 টন চাল ও 1,500 প্যাকেট শুকনো খাবার। অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা, সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। বন্যা দুর্গত এলাকায় 21টি ক্যাম্পে সশস্ত্র বাহিনীর 2,240 জন সদস্য মোতায়েন রয়েছে। বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর 18টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। বাংলাদেশে ভয়াবহ বন্যার জন্য ভারতের ত্রিপুরার ডম্বুর ড্যামকে দায়ী করা হচ্ছে। যদিও ভারত দাবি করেছে অতিবৃষ্টিতে ড্যাম উপচে পানি এসেছে, তবে তা মানতে নারাজ বৈষম্য বিরোধী ছাত্ররা। সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই যদি বাঁধ খুলে দেওয়া হয় এবং সেই বাঁধের ছাড়ার ফলে পানিতে তলিয়ে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা যদি সেটাকে স্রেফ প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দিই, তাহলে সেটা ভুল হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করেন। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যেই বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। এদিকে বন্যাক্রান্ত এলাকায় কোনো এনজিও কিস্তির টাকা আদায় করতে পারবে না বলে জানান ব্র্যাকের সিনিয়র পরিচালক কে মোর্শেদ। সুদের টাকাও মওকুফের চিন্তা চলছে। আমাদের কোনো এনজিও যারা এমআরএতে রেজিস্টার, তারা কেউই কিস্তি তুলতে যাচ্ছে না। যারা যাচ্ছে তারা আসলে রেজিস্টারই না, সম্ভবত তারা রেজিস্টার্ড না। রেজিস্টার্ড এনজিও ছাড়া অন্য কেউ মাইক্রোফাইন্যান্স করা এটা বেআইনি। আমরা যেমন কোভিডকালীন সময় শুধু ব্র্যাকের কথা বলতে পারি, 1,000-2,1 কোটি টাকার সুদ আমরা মকুব করেছি। সো এইখানে পরিস্থিতি কি হবে আমরা জানি না। আমরা আপাতত তাদের যা যা সাপোর্ট লাগে দিয়ে যাচ্ছি। পানি নেমে গেলেও সহায়তা অব্যাহত থাকবে বলে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।